হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি করে দেখাবো খাবার সোডা দিয়ে জিলাপি। তো খাবার সোডা দিয়ে জিলাপি বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি। আর আমি যে কাপটা মেপে নিছি এই কাপটা আপনাদের 4 কাপের মাপেই হবে। আপনাদের ঘরে যে 4 কাপটা থাকে সেই কাপের মাপেই হবে। এই কাপ দিয়ে আমি মেপে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা আর হাফ চামচ পরিমাণ খাবার সোডা। খাবার সোডা হাফ চামচ পরিমাণে দিতে হবে, বেশি দিলে কিন্তু আপনার জিলাপিটা ভালো হবে না। আপনারা সব কিছু আপনাদের 4 কাপে বা চা চামচ দিয়ে মেপে মেপে নেবেন, তাহলে আপনাদের জিলাপিগুলো ভালো হবে। তো 2 কাপ ময়দার জন্য হাফ চামচ পরিমাণে আপনাদের বেকিং সোডাটা দিতে হবে। তারপর দিয়ে দিলাম হাইড অ্যাসিড। এই হাইড অ্যাসিড ছাড়া কিন্তু জিলাপিটা আপনার ভালো হবে না। জিলাপি হবে কিন্তু আপনি যেরকম চাচ্ছেন সেই রকম হবে না। তো আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে, একদম 1 চিমটি পরিমাণে আপনারা হাইড অ্যাসিডটা দিয়ে নেবেন। আর এখানে আমি দিয়ে দেব 3 চা চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চা চামচ দিয়ে মেপে মেপে দিবেন তেলটা। লাগবে স্বাদ মতো লবণ। তারপর লাগবে চিনি। আপনারা চিনিটা দিবেন প্রতি কাপের জন্য 2 চামচ করে, 2 চা চামচ করে চিনিটা দিয়ে নেবেন। তো আমি 2 কাপ পরিমাণ যেহেতু আমি ময়দা নিছি, সেজন্য আপনার 4 চা চামচ পরিমাণ আমি চিনিটা দিয়ে নেব। 2 কাপ ময়দার জন্য 4 চা চামচ পরিমাণ চিনি দিলে যথেষ্ট। যেহেতু আমরা জিলাপিটা শিরাতে ভিজাবো, সেজন্য আপনার চিনির পরিমাণ এখানে কম দিলেই হবে। তো আজকে আমি ডোটা বানাবো কিন্তু একদম ঠান্ডা পানি দিয়ে, কোনো গরম পানি ইউজ করা যাবে না। ঠান্ডা পানি দিয়ে ডোটা বানাবো। আর এখন আমি এটা সুন্দর করে মিক্সড করে নেব। এরকম হালকা হালকাভাবে একটু মিক্সড করে নেবেন। চিনি, ময়দা সবগুলো উপকরণ, শুকনো উপকরণগুলো আমি মিক্সড করে নিলাম। এখন এইখানে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হলে হবে না, একদম গাঢ়ও হলে হবে না। তো ব্যাটারটা কতটা ঘনত্ব রাখবেন সেটা আমি পরে দেখিয়ে দেব। আর ঠান্ডা পানি দিয়েই আপনারা ডোটা রেডি করবেন। তো এখন আমি এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দেব আর ব্যাটারটা রেডি করে নেব, জিলাপির ব্যাটারটা। এই 2 কাপ, মাত্র 2 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো জিলাপি হবে। তো এইভাবে আমি মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়ার পর এখন আমি এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে নিব আর ব্যাটারটা রেডি করে নেব। একদম একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে, কারণ ব্যাটারের ঘনত্বটা পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প করে দিবেন আর ব্যাটারটা রেডি করবেন। তো আমি যেভাবে অল্প অল্প করে পানি দেবো আর সুন্দর করে হাতে ধরে ধরে ব্যাটারটা রেডি করব। আর যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কোনো স্ট্যান্ড কিনি নাই। এক হাত দ্বারা রেসিপিগুলো তৈরি করি, আরেক হাত দিয়ে আপনার ক্যামেরাটা ধরে রাখতে হয়, সেজন্য একটু ক্যামেরাটা নড়াচড়া করে বেশি। তো এই যে অল্প অল্প করে পানি নিতেছি আর এই যেভাবে ব্যাটারটা রেডি করতেছি। আপনারা এইভাবে ব্যাটারটা রেডি করে নেবেন। তো এই যে আমার ব্যাটারটা এরকম হয়েছে। ব্যাটারের ঘনত্বটা দেখেন। 5 মিনিটের মতো আপনারা সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভালো মতো কিন্তু এই ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর এই ব্যাটারটা একটু সময় নিয়ে আপনারা মাখবেন। আর এখানে একটু লেবুর রস দিয়ে দেবো, হালকা কয়েক ফোঁটা দিয়ে দেবো আমি লেবুর রস। দেখেন এই যে পড়তেছে, কয়েক ফোঁটাই লেবুর রস দিতে হবে। আর বেশি লেবুর রস দিলে কিন্তু টক হয়ে যাবে। আর এই লেবুর রসটা দিয়ে আবার একটু হালকাভাবে ফেটে নেব। সুন্দর করে এটা দিয়ে ভালো মতো ফেটে নিতে হবে আর কি। তো লেবু রসটা দেওয়ার পর দেখেন এই যে কীরকম মসৃণ হয়েছে আর কি। আর এই মসৃণ হওয়ার কারণ হচ্ছে আপনারা দেওয়ার কারণে, হাইড অ্যাসিড দেওয়ার কারণে। হাইড অ্যাসিড দিলে দেখবেন যে এমনি যত মাখাবেন তত মসৃণ একটা ব্যাটার হয়ে আসবে আর কি। আর এই হাইড অ্যাসিডটা কিন্তু আপনার মুসমুসে করে জিলাপিটা, আর ব্যাটারটারও একটু মসৃণ করে নেয় আর কি। এই জন্য হাইড অ্যাসিডটা দিতে হবে। হাইড অ্যাসিড ছাড়াও আপনাদের জিলাপি হবে, কিন্তু আপনি যেরকম চাচ্ছেন সেরকম হবে না। আর আমি কিন্তু অল্প উপকরণে দেখিয়ে দিছি এই জিলাপির ব্যাটারটা। আর জিলাপিতে কিন্তু আরও অনেক কিছু ইউজ করে, কিন্তু আমি ঘরোয়াভাবে দেখাইতেছি অল্প উপকরণে, যাতে আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন।
তো আমি এখন এই ঢাকনাটা ঢেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। আর এই ঢাকনাটার সিদ্ধটা অফ করে দিব, দিয়ে 20 মিনিটের জন্য অপেক্ষা করব ব্যাটারটা সেট হওয়ার জন্য। আর এই 20 মিনিটের মধ্যে আমি একটু শিরা করে নেব চিনি দিয়ে, এই জিলাপি শিরা করে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু আপনারা গরম কোনো স্থানেও রাখতে পারবেন, গরম স্থানে রাখলে ব্যাটারটা আর কি ফুলে উঠবে, ভালো হবে। আর আপনারা যে দোকানের জিলাপিগুলো খান সেইগুলো কিন্তু একদিন আগে খামিরটা রেডি করে রাখে, ব্যাটারটা রেডি করে রেখে তারপরে কিন্তু ওরা আর কি রোদে রেখে দেয়, গরম স্থানে রেখে দেয় যে ব্যাটারটা সুন্দর করে সেট হওয়ার জন্য। তো এখন আমি এটা একটু ভালো করে ঢাকনাটা ঢেকে এখন এখানে রেখে দেবো আর কি। আপনারা চাইলে রোদেও রাখতে পারবেন বা চুলার এক সাইডেও রাখতে পারবেন, যাতে গরম কোনো স্থান থাকে এরকম জায়গায় রাখতে পারবেন। তা আমি এখানে রেখে দেব, 20 মিনিট পরে আবার ফিরে আসবো আপনাদের মাঝে। তো আমার ব্যাটারটা রেডি হইতে হইতে এখন আমি চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরা বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। আমার 1 বাটি পরিমাণ চিনি লাগবে, কারণ শিরাটা একটু বেশি বানিয়ে নিতে হবে। কারণ শিরাটা বেশি না বানিয়ে নিলে প্রথম দিকে জিলাপিগুলো ভিজবে, আর লাস্টের জিলাপিগুলো ভাজতে ভাজতে তখন আর কি ভিজবে না, শিরা কিন্তু অনেক টানে জিলাপিয়ে। তো 1 বাটির চিনির জন্য কিন্তু আমি হাফ বাটি পানি দিয়ে নিব, কারণ জিলাপির থেকে কিন্তু চিনির থেকে কিন্তু আপনার পানিটা ছেড়ে দিবে। এই জন্য হাফ বাটি পরিমাণ দিয়ে নিলাম, পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে আমি একটু সুন্দর করে জাল করে নিব। ওই যে পানি দিয়ে কিন্তু চিনি দিয়ে আমি জাল করতেছি, আর চুলার জালটা ধরিয়ে দিলে কিন্তু চিনিটা ধীরে ধীরে গলে আসবে। আর আমি যেভাবে জিলাপিগুলো বানাবো এই জিলাপিগুলো কিন্তু আপনার 1 সপ্তাহ পর্যন্ত আপনার মুচমুচে থাকবে। তো আমার ভিডিওটা ফলো করার চেষ্টা করবেন, ভিডিওটা স্কিপ করবেন না বা একটু কেটে কেটে দেখবেন না আর কি। আজকের জিলাপি যে দেখিয়ে দিতেছে এই জিলাপিটা আপনার 1 সপ্তাহ পরিমাণ আপনার মুচমুচে থাকবে। তো আপনাদের অনেকের জিলাপি নরম হয়ে যায় বা অনেকের জিলাপি ভাজি করার পরই একদম চুপসে যায়, নরম হয়ে যায়। আজকের ভিডিওটা ফলো করলে আপনার জিলাপি নরম হবে না, একদম মুচমুচে থাকবে, পারফেক্ট জিলাপি হবে, দোকানের চেয়েও সুন্দর হবে জিলাপিগুলা আপনি যদি আজকের ভিডিওটা ফলো করেন। তো আপনার জিলাপিগুলো নরম হওয়ার কারণ হচ্ছে শিরাটার কারণেও কিন্তু অনেক সময় নরম হয়। দেখিয়ে দেবো কীভাবে আপনারা শিরাটা বানিয়ে নেবেন। শিরার কারণেও অনেক জিলাপি নরম হয়ে যায়, আর ভাজির কারণেও অনেক জিলাপি নরম হয়ে যায়। আর কিছু কিছু টিপস আছে, বলে দেব ভিডিওর মাঝখানে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর আমি যে পরিমাণ পানি দিয়েছি আমার চিনিটা গলে একটু বলক উঠে আসলে আমার শিরাটা পারফেক্টভাবে হয়ে যাবে, কারণ আমি বেশি পরিমাণ পানি দিই না। বেশি পানি দিয়ে বেশি সময় জাল করে নিতে হবে, আর কম পানি দিয়ে অল্প তাড়াতাড়ি আপনি শিরাটা করে নিতে পারবেন। তো আমার চিনি শিরাটাতে বলক উঠে আসলে আমার চিনি শিরাটা হয়ে যাবে। তো এই যে দেখেন জিলাপির শিরাটা আর কি ফুটে উঠছে। এখন আমি একটু লেবু দিয়ে দিব। লেবু কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ লেবু দিয়ে দিতে হবে, যাতে শিরাটা যেন জমাট না বাঁধে, সেই জন্য লেবু দিয়ে দিলাম। আর আজকে এখানে আমি একটু কালার ইউজ করব, ফুড কালার দিয়ে দিলাম, হালকা পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি জিলাপি শিরাটা নামিয়ে নিব। তা আর আমার শিরাটা জাল দেওয়া যাবে না, আমি যে পরিমাণ পানি দিয়েছি আমার শিরাটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর যে লেবুর রসটা কিন্তু আপনার দিয়ে জাল করা যাবে না। আর জিলাপি শিরার আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে কী পরিমাণ শিরার ঘনত্ব রাখবেন। এই যে হালকা হালকা দেখবেন একটু তার হয়ে আসবে বা হাতে আঠালো আঠালো লাগবে, তখন ভাববেন যে আপনার পারফেক্টভাবে শিরাটা হয়ে গেছে। এখন আমি যে চুলা থেকে নামিয়ে শিরাটা রেখে দেবো এক সাইডে। আমি যেভাবে চিনি শিরাটা দিছি আপনারা এইভাবে চিনিটা দিছি এইভাবে আপনারা চিনি দিবেন। যে কোনো একটা বাটি বা কাপ দিয়ে মেপে চিনিটা দিবেন, যে পরিমাণ চিনি দিবেন তার চেয়ে অর্ধেক পানিটা দিবেন, তাই হবে আপনাদের পারফেক্টভাবে শিরাটা হয়ে যাবে। এখন আমি শিরাটা চুলা থেকে নামিয়ে নিব। এদিকে আমার ব্যাটারটাও সেট হয়ে গেছে। আর এখন আমি কিন্তু আমার ব্যাটারটায় একটু আলতোভাবে আবার একটু নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে আর পলিথিন ব্যাগে উঠিয়ে নিব। আমি আজকে জিলাপিটা বানাবো পলিথিন ব্যাগ দিয়ে, পলিথিন ব্যাগটার মধ্যে উঠিয়ে নিব। পলিথিন ব্যাগটা কী করবেন, এক কোণা কেটে একটা গ্লাসের মধ্যে বসিয়ে নেবেন। এক কোণা কেটে গ্লাসের মধ্যে বসিয়ে তারপর আপনার ব্যাটারটা ঢেলে দিবেন। তো আমি একটু আবার হাত দিয়ে ব্যাটারটা একটু মাখিয়ে নেব। আর ব্যাটারটা কিন্তু বেশি সময় নিয়ে মাখলে জিলাপির রেজাল্টটাও সুন্দর আসে, ভালো আসে। দেখেন এই যে আমি কীভাবে গ্লাসে ভরে নিছি।
এক কোনা কেটে নিছি, কেটে নিয়ে আমি গ্লাসে ভরে নিছি। গ্লাসে কাগজটা ভরে, পলিথিন ব্যাগটা ভরে তারপর আমি ব্যাটারটা উঠিয়ে নিলাম। এখন আমি জিলাপিগুলো ভাজি করার জন্য চুলায় চলে যাব। চুলায় চলে এসেছি আর চুলায় দিয়ে দিছি তেল। তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে। ভালো মতো গরমটা যদি আপনি না করেন, নিচের টুক জিলাপি আপনার সুন্দর মতো চ্যাপটা হয়ে যাবে আর উপরের টুক জিলাপিগুলো ফুলে যাবে। সেই জন্য তেলটা পারফেক্টভাবে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু জিলাপিগুলো নষ্ট হয়ে যাবে। আর আপনারা ফুল ভিডিও দেখতে থাকবেন। ফুল ভিডিও না দেখলে কিন্তু বুঝবেন না। অনেকে অনেক টিপস বলে দেয় ভিডিওর মাঝখানে মাঝখানে। তো আমি এখন তেলটা গরম হয়ে গেলে একটু ডো দিয়ে চেক করে দেখবো যে আমার তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে কিনা। তো বিসমিল্লাহ বলে আমি এখন জিলাপিগুলো দেওয়া শুরু করব। আর এরকম সুন্দর করে একটু মোট করে নেবেন, মোট করে নিলে আর কি ভালো হবে। ক্যামেরার দিকে তাকে এত সুন্দর করা যায় না আর কি। এইভাবে কিন্তু আমি সবগুলা দিয়ে নিব। আড়াই প্যাচের জিলাপি, জানি না আড়াই প্যাচ হচ্ছে কিনা, আপনারা বলবেন জিলাপিগুলো কীরকম হয়েছে। আর দেখেন যে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার জিলাপিগুলো ফুলে উঠছে। সবগুলা জিলাপি আমি এভাবে দিয়ে নিব আর কি। আর সুন্দর করে কিন্তু একটু মুঠো করে নিতে, কাগজ পলিথিন ব্যাগটা আপনি শক্ত করে ধরে নিতে হবে, তা না হলে কিন্তু আপনার ডোগুলো আর কি উপরের দিকে উঠে আসবে, ব্যাটারগুলো উপরের দিকে উঠে আসবে। দেখেন আমি কতগুলো দিয়ে নিছি। আর জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠবে। এক পিঠ গোল্ডেন কালার করে হয়ে গেলে তারপর আরেক পিঠ আপনারা উল্টিয়ে দিবেন। আর জিলাপিগুলো হলে বুঝবেন যে আপনার জিলাপিতে এরকম বুদবুদ করবে না। জিলাপিগুলো যখন হয়ে আসবে তখন এরকম বুদবুদ সৃষ্টি হবে না তেলেতে। আর তেলটা গরম করতে বলছি দেখে এরকম গরম করবেন না যে জিলাপি দেওয়ার সাথে সাথে পুড়ে যায়, এরকমও কিন্তু গরম করা যাবে না। তো মূল কথা হলো তেলটা আপনার ভালো মতো গরম করে নিতে হবে। এপিট ওপিট উলট পালট করে আমি গোল্ডেন কালার করে ভাজি করে নিব। তো আমার যেগুলা জিলাপি হয়ে গেছে দেখেন, এগুলাতে এই যে বুদবুদ কম করতেছে তেলে। এখন আমি এইগুলা গরম গরম উঠিয়ে কিন্তু গরম গরম শিরাতে দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আপনার ভালো হবে না। গরম গরম শিরাতে দিয়ে কিন্তু 10 মিনিট 20 মিনিট এরকম অপেক্ষা করা যাবে না। 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার এই শিরার থেকে জিলাপিগুলো উঠিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আপনার জিলাপিটা নরম হয়ে যাবে। এখন এই যেগুলো আমার হয়ে গেছে এগুলো আমি এখন উঠিয়ে নিব, একটা একটা করে উঠিয়ে গরম শিরাতে দিয়ে দিব। এই যে এইভাবে গরম শিরাতে আপনার দিয়ে দিতে হবে। এভাবে গরম শিরাতে দিয়ে সাথে সাথে একটু চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার সাথে সাথে আপনার শিরাটা ঢুকে যাবে। এভাবে সবগুলো আমি গরম শিরাতে এভাবে দিয়ে দিয়ে নিব। দেখেন এই যে শিরাটা ঢুকে যাবে। 1 মিনিট হলে আপনি জিলাপিটা উঠিয়ে নিতে পারবেন। আমি সবগুলো এভাবে উঠিয়ে দিব। তো আমি প্রথম ব্যাচ কিন্তু উঠিয়ে নিছি, এখন দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখেন এই যে আমি কীভাবে প্যাঁচটা দিই। ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু অত সুন্দর করে প্যাঁচটা দেওয়া যায় না, তো দেখে বুঝে নিতে হবে যে আমি কীভাবে প্যাঁচগুলো দিয়ে নিই। আরও কিছু দিয়ে নিলাম। সবগুলোই কিন্তু এইভাবে আপনারা ভাজি করে নেবেন। আর বললাম শিরাতে কিন্তু বেশি সময় রাখা যাবে না। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হইতেছে জিলাপিগুলা। ফাইনালি রেডি হয়ে গেছে আমার জিলাপিগুলো। আমি এভাবে সবগুলো ভাজি করে নিচ্ছি। আর জিলাপিগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছে। আর দেখেই বোঝা যাচ্ছে জিলাপিগুলো কতটা রসালো হয়েছে, রসে টইটুব্বো ভরা জিলাপি। এভাবে জিলাপি যদি ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে দোকানের জিলাপি কেনার কোনো প্রয়োজনই নেই। আমারটা এরকম কালার আসছে, কীরকম মুচমুচে হয়েছে না বানিয়ে খেলে কিন্তু বুঝবেন না। আর আমি একটা জিলাপি ভেঙে দেখাই কীরকম হয়েছে। এটা আমার লাস্টের জিলাপিটা, দেখেন এই যে কীরকম মুচমুচে হয়েছে আর কতটা রসালো হয়েছে দেখিয়ে দেই। দেখেন এই রসে টইটুব্বো ভরা জিলাপিগুলো, এই যে চাপ দিলে রসটা বের হয়ে আসবে, এরকম রসে টইটুব্বো ভরা জিলাপিগুলো।
এই যে দেখেই বোঝা যাচ্ছে কতটা রসালো। আর এই যে এরকমভাবে যখন চাপ দেবেন তখন শিরাগুলো বের হয়ে আসবে। আর আমি একটু খেয়ে দেখবো যে কীরকম মচমচে হয়েছে। অনেক কিন্তু মচমচে হয়েছে। না বানিয়ে খেলে বুঝবেন না কীরকম মচমচে হয়েছে। আপনারা যদি খেয়াল করেন বুঝতে পারবেন যে চাপ দিলে কি মুখে দিলে কীরকম দেখেন মুচমুচে লাগে। অনেক মুচমুচে হয়েছে জিলাপিগুলো। তো এই যে শেষ হয়ে গেল আমার লবণীয় স্বাদের জিলাপিগুলো। আর মাত্র 2 কাপ ময়দা দিয়ে দেখেন কতগুলো জিলাপি হয়েছে। আমার জিলাপিগুলো কিন্তু 2 কাপ ময়দা দিয়ে 1 কেজিরও বেশি জিলাপি হয়েছে। অল্প উপকরণে বানিয়ে দেখালাম জিলাপি। আর এই জিলাপিতে কিন্তু অনেকে অনেক কিছু ইউজ করেন, যেমন টক দই ইউজ করে, অনেকেই বেসন ইউজ করে, আরও অনেক কিছু ইউজ করা যায়। জিলাপি 14-15 পদের জিনিস দেওয়া জিলাপি হয়, কিন্তু আমি হালকা অল্প উপকরণে দেখিয়ে দিলাম জিলাপিগুলো। কমেন্টে জানাবেন যে দোকানের মতো হয়েছে কিনা জিলাপিগুলো। আর দোকানের কারিগররা সবসময় বানায়, তাদের হাতের চুলোই থাকে অন্যরকম, বা তারা তাড়াতাড়ি অত সুন্দর করে বানিয়ে নিতে পারে। আর আমরা যেহেতু ঘরে সবসময় বানাই না, মাঝে মাঝে বানাই, তো আমাদেরটা এরকম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন ইউটিউব চ্যানেল খুলছি। তো আপনারা চাইলে কিন্তু কালারটা স্কিপ করতে পারবেন, কালারটা না দিলেও চলবে। কালারটা দিলে একটু লাল কালার হয়, আর না দিলে একটু লাল কালার হয়, না দিলে একটু সাদা কালারের হয় আর কি। আর ভিডিও কোনো সময় টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু ভিডিওর কিছুই বুঝবেন না। অনেকে অনেক সময় ভিডিওর মাঝখানে অনেক কিছু বলে দেয়, অনেক কথা বলে দেয় আর কি। আর লং ভিডিও হলে কিন্তু অনেকেই টিপস বলে দেয় দেখে বিদায় কিন্তু আপনাদের ভিডিওটা লং হয়ে যায়। সকল ধরনের টিপস বলে দেয় দেখে এই জন্য ভিডিওটা লং হয়ে যায় আর কি। আর জিলাপি আমি বলে দিলাম যে আপনাদের জিলাপিটা কিভাবে করলে মুচমুচে হবে। শিরাটা যদি আপনি পারফেক্টভাবে করেন তাহলে আপনার জিলাপিটা মুচমুচে হবে। আর আপনি যদি তেলটা গরম করে তারপর ভালো মতো গরম করে জিলাপিটা করেন, ভাজি করেন, তাহলে কিন্তু আপনার জিলাপিটা মুচমুচে হবে। আর জিলাপি যদি শিরাতে বেশি সময় না ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার জিলাপিটা মুচমুচে হবে। শিরাতে কিন্তু বেশি সময় ভিজিয়ে রাখলে জিলাপিগুলো নেতিয়ে যাবে। আর আমি যে জিলাপিগুলো বানাইছি এই জিলাপিগুলো কিন্তু 1 সপ্তাহ পরে আপনার থাকবে, মুচমুচে থাকবে। দেখেন এই যে কীরকম শক্ত হয়েছে, একদম মুচমুচে হয়েছে, রসে টই টুবে ভরা হয়েছে জিলাপিগুলো। তো আপনারাও ঘরে বানিয়ে খাবেন। কার ঘরের জিলাপি কীরকম হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।